আপনি কি জানেন কোকা কোলা আজকের মতো জনপ্রিয় হওয়াটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্টের ফলাফল। হ্যাঁ, শুরুটা মোটেও স্বাভাবিক ছিল না। সব শুরু হয় 1886 এর জর্জিয়ার আটলান্টায়। ফার্মাসিস্ট জন পেম্বারটন মাথা ব্যথা, হজম এবং অসুখের জন্য ছোটখাটো ওষুধ বানাতো। একদিন তিনি এক নতুন সিরাপ বানালেন, তার নাম দিয়েছিলেন পেম্বারটনস ফ্রেঞ্চ ওয়াইন কোকা। এই সিরাপের মেইন কাজ ছিল গরমকালে মানুষকে স্বস্তি দেওয়া এবং বডিকে ঠান্ডা রাখা। সাধারণ মানুষ যখন প্রথমবার এই সিরাপ টেস্ট করেছিল তখন তাদের এর টেস্ট খুবই ভালো লাগে, কিন্তু এই সিরাপটি বানানো হয়েছিল ওয়াইন দিয়ে, আর তখন প্রহিবিশন আইন চালু ছিল। ফলে পেম্বারটনকে সিরাপ থেকে ওয়াইন বাদ দিয়ে আবার নতুন করে সিরাপ বানাতে হয়েছিল। পেম্বারটন নতুন সিরাপটিকে সোডা পানির সাথে মিশিয়ে বিক্রি করা শুরু করলেন। প্রথমবার ছোট ছোট গ্লাসে এই সিরাপটিকে বিক্রি করা হতো। সাধারণ মানুষ নোটিস করে এটি ওষুধ হলেও এর টেস্ট খুবই মিষ্টি এবং তাজা। খুব অল্প সময়ের মধ্যে এর টেস্ট লোকেদের কাছে খুব পছন্দ হতে লাগলো। কোকা কোলা নাম রাখার আইডিয়াটি জন পেম্বারটনেরই। এর নাম এসেছে দুটি মূল উপাদান থেকে, কোকা পাতার এক্সট্র্যাক্ট এবং কোলার বাদাম। শুরুতে এই সিরাপ শুধু ফার্মাসিতে বিক্রি হতো এবং দিনে মাত্র কয়েক গ্লাসই বিক্রি হতো, কিন্তু লোকেরা একবার স্বাদ পেয়ে গেলে আর থামতে চাইতো না। ধীরে ধীরে এই ছোট সিরাপ আর সোডা মিশ্রণ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয় হয়ে উঠল। কোকা কোলা জনপ্রিয়তা পেয়েছে কয়েকটা কারণে: স্বাদ, তাজা অনুভূতি আর সহজলভ্য। 1890 এর দশকে আসা ক্যান্ডলার $2300 বদলে জন পেম্বারটনের থেকে কোকা কোলার রেসিপি রাইট কিনে নেন। এরপর আসা ক্যান্ডলার কোকা কোলার বিজ্ঞাপন করতে থাকেন এবং দোকানে দোকানে কোকা কোলার ইউনিট ছড়িয়ে দিতে থাকেন। ধীরে ধীরে কোকা কোলা শুধুমাত্র ফার্মাসি বা হাসপাতালের পানীয় নয়, বরং এক সামাজিক অভ্যাস হয়ে উঠল। মানুষ এখন যে কোনো সময় কোকা কোলাকে অ্যাজ আ ফান ড্রিঙ্ক হিসাবে কনজিউম করতে শুরু করলো। আজ আমরা যখন কোকা কোলা পান করি, আমরা শুধু একটি সফট ড্রিঙ্ক কনজিউম করি না, আমরা এক ইতিহাস, এক ইনভেনশন, এক গল্প এবং এক অপ্রত্যাশিত সাফল্যকে পান করি। এক দুর্ঘটনা থেকে শুরু, এখন পুরো পৃথিবীতে পরিচিত। আর এইটা মনে করিয়ে দেয় কখনো কখনো বড় কিছু ঘটে জাস্ট একটা ছোট্ট চেষ্টা বা দুর্ঘটনার কারণে।